কাঁচকলার এই নিরামিষ রেসিপিটি আমাদের পারিবারিক, চলুন একবার দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি আজকে কাঁচকলার একটি নিরামিষ তরকারি করছি। সেই জন্য সর্ষের তেলে প্রথমে পাঁপড় ভেজে নিচ্ছি। আগে কিছুটা ভাজা হয়ে গেছে, এগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পাঁপড়গুলো ভেজে তোলার পর আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এবারে একটু জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর একটু নুন আর হলুদ একদম মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি প্রথমে কিছু আলু কেটে রেখেছি, এগুলো ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন, আলুগুলো এর বেশি আমি ভাজবো না। এবারে কেন ভাজবো না দেখাচ্ছি। যে কাঁচকলার টুকরোগুলো এবার দিয়ে দেবো। বাকিটায় কাঁচকলাটাও ভাজা হবে আর আলুটা আরেকটু ওর সঙ্গে ভাজা হয়ে যাবে। কাঁচকলাটা আমি খুব ভালো করে, যতটা সম্ভব ভালো করে। আলুটা ভাজার সময় আমি নুন হলুদ দিয়েছিলাম, আর কাঁচকলার টুকরোগুলো ভাজার জন্য আমি আরেকটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তরকারির জন্য এরপর আমি নুনটা একটু বুঝে শুনে দেবো, আর হলুদটাও তাই। আচ্ছা, এবারে আমি নুন আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি কাঁচকলাটা খুব ভালো করে ভেজে নিই। কাঁচকলার যে কোনো তরকারিতে কাঁচকলাটা একটু ভেজে নিয়ে করলে স্বাদটা খুব ভালো হয়। আর আলু তো ভাজতেই হয়, ভালো লাগে খেতে। এটা আমার নিজস্ব অভিমত বলছি। আপনারা কে কী করে করেন আমি জানি না, আমি যেভাবে করি সেটাই আমি বললাম। কাঁচকলা আলু সব ভালো করে ভাজা হয়ে গেছে, এর বেশি আর আমি ভাজবো না। এখন একটা মশলার পেস্ট আমি দেবো। দেখুন, এর মধ্যে আছে আদা থেতো করা, ধনে জিরে গুঁড়ো, মানে কাঁচা ধনে জিরে গুঁড়ো, ভাজা ধনে জিরে গুঁড়ো, দারচিনির গুঁড়ো আছে, একটু আটা আছে, আর আছে একটু গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলো আমি দিয়েছি। আর আছে গোলমরিচ গুঁড়ো। এই মশলাটা এবার আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখুন, এরপরে দিচ্ছি আমি কসুরি মেথি, আর এটা হচ্ছে হিং। আর আমি আগের ভিডিওতেও বলেছি, আরেকবার বলে দিই, যে নিরামিষ রান্নায় মেথির গন্ধটা আমার খুব ভালো লাগে, কিন্তু অনেক সময় মেথি ফোড়ন দিলে তেতো হয়ে যায়। আবার উঠিয়ে ফোড়ন দেওয়ার পর উঠিয়ে ফেলে দিতেও আমার ভালো লাগে না, সেই জন্য আমি কসুরি মেথি দিই। কেউ চাইলে যদি রেসিপিটি ট্রাই করেন, তাহলে কসুরি মেথির পরিবর্তে গোটা মেথি দিতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ইচ্ছা। আমি গোটা মেথি ফ্লেভার খুব ভালো লাগে নিরামিষ রান্নায়, তবে আমি কসুরি মেথিটাই ব্যবহার করি। সেই যে আমি হিং আর কসুরি মেথি মিশিয়ে দিলাম, তখন আমি সেই মশলার বাটি দেওয়া জলটা নিয়ে আরেকটু জল দিয়ে দিচ্ছি। আর এই প্রসঙ্গে বলি, অনেকে কাঁচকলা পছন্দ করে না, কিন্তু এইভাবে কাঁচকলা রান্না করে দেখবেন খুব ভালো লাগে। আর তাছাড়া আমি তো আজকে পাঁপড় দিয়ে করছি, এইভাবে করে দেখবেন। এছাড়া পাঁপড় ছাড়াও আপনারা এইভাবে যদি রান্না করেন ভালো লাগবে। আর আমি আজকে এই মশলাগুলো যোগ করেছি কেন, কাঁচকলার তরকারি আমাদের ঘরে প্রায়ই হয়। আর সবসময় একরকম মশলা যোগ করে ভালো লাগে না, যে শুধু ধনে জিরের গুঁড়ো আর গরম মশলা দিয়ে করব তা নয়। সেই জন্য আমি আজকে এই সব মশলা যোগ করে করছি। এবার আমি এটা মশলাটা কষা পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব। মশলাটা প্রায় কষে তেল ছেড়ে এসছে। এখন আমি একটু গুড় দিয়েছি, একটু মিষ্টি হলে ভালো লাগে, আর এই গুড়টা আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, মশলাটা কষা হয়ে গেছে। আর কাঁচকলা তো একটু নরম সবজি, বেশি দেরি লাগে না, আর অর্ধেকটা নরম হয়েই গেছে। এখন আমি ঝোলের আন্দাজে জল দেব। বন্ধুরা, এবার আমি আন্দাজ মতো জল দিচ্ছি, কারণ আমি পাঁপড় দিয়ে করছি ডালনাটা। তো পাঁপড় তো কিছুটা জল টেনে নেবে। আর এখানে একটা কথা বলে রাখছি, যে আমি কাশ্মীরি লঙ্কার ব্যবহার করি না, আপনারা কেউ চাইলে করতে পারে। কাশ্মীরি লঙ্কাটা দিলে রঙটা খুব ভালো হয়, মানে খুব জল জল করে, কিন্তু আমার ভালো লাগে না। যেটা ন্যাচারাল কালার নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে যে রঙটা হবে, সেটাই আমার ভালো লাগে। এবারে আমি এই যে দেখুন, এইটুকু জল দিয়েছি আমি। কাঁচকলা এই দেখুন দেখাচ্ছি, নরম হয়েই গেছে প্রায়। ঢাকা দিয়ে আমি এটা আর একটু সেদ্ধ করে নেব, তারপরে আমি পাঁপড় ভাজাগুলো যোগ করব। এখন আমি এইটুকু নুন দিচ্ছি, মানে আলু আর কাঁচকলা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তারপর লাগলে আবার আমি দেবো। এবার এই নুনটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি এটা রান্না করে দেবো। দেখুন বন্ধুরা, জল অনেকটা শুকিয়ে গেছে, আর কাঁচকলাগুলো একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পাঁপড়গুলো মিশিয়ে দিচ্ছি। দেখুন, আমি পাঁপড় ভাজাগুলো মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো। আর তার আগে আমি একটু
ঘি মিশিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি একটু ঘি দিলে ভালো হয়, আমার ভালো লাগে খুব। দেখুন বন্ধুরা, একটু দেখিয়ে দিই। এই যে আমি পাঁপড়টা দিয়ে মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন পাঁপড়টা অনেকটা জল টেনে নিয়েছে। আর আমি দেখাতে ভুলে গেছি, আর একটু ঘি আমি দিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রান্নাটা হয়ে গেল। বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, যাদের কাজ করার তরকারি একঘেয়ে লাগছে এইভাবে করে দেখতে পারেন, ভালো লাগবে। দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর আমি একটু বেশি ঝোল রেখেছিলাম, দেখছিলেন না? তো বলেছিলাম পাঁপড়টা দিলে ঝোলটা টেনে যাবে। এই যে শুকিয়ে গেছে, আরও শুকিয়ে যাবে ঝোলটা যত ঠান্ডা হবে। আর সেই জন্য বলছি, আমার তো আরও কয়েক পদ রান্না হবে বলে আমি খুব বেশি ঝোল রাখছি না। আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন, তো যেমন পছন্দ মতো ঝোল রাখতে চান বা এরকম রাখতে চান, সেরকম করতে পারেন। যারা কাঁচকলার একঘেয়ে তরকারি খান, তারা একবার এটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।